পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ, আক্রান্ত কমপক্ষে 30 জন। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খরার পৌরসভার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই খরার পৌরসভার 6, 7 ও 4 নম্বর ওয়ার্ডে বেড়েই চলেছে আন্ত্রিক আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত মোট 30 জন আক্রান্ত, তবে বর্তমানে 15 জন আক্রান্তের চিকিৎসা চলছে বাড়িতে ও হাসপাতালে। কি কারণে পৌর এলাকায় আন্ত্রিকের প্রকোপ তা খতিয়ে দেখছে পৌর প্রশাসন। স্থানীয়দের দাবি, পৌর এলাকার পানীয় জল থেকেই ছড়াচ্ছে আন্ত্রিক। এলাকার মানুষজন জানাচ্ছেন, পায়খানা, বমি সহ জ্বর লক্ষ্য করা যাচ্ছে আক্রান্তদের মধ্যে। বেশ কয়েকদিন ধরেই আন্ত্রিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পৌরবাসীদের মধ্যে ছড়াচ্ছে আতঙ্ক। সকালবেলা আমার খুব বমি হয়েছিল, তারপর ডাক্তারখানা গিয়েছিলাম। তারপরে দুপুরের দিকেই আমার খুব পাতলা পায়খানা হয়েছিল। তারপরে আমার ডাক্তার দেখাবো সন্ধ্যাবেলা ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু ইঞ্জেকশনটা দেওয়ার পরে তারপরে আমি আমার 8-10 বছর আমি বাথরুম গিয়েছি। তারপর ডাক্তার এসে আমাকে আবার স্যালাইন দিয়েছে। কি বললেন ডাক্তারবাবু? কি বললেন? ডাক্তারবাবু বলেছিলেন যে এটা একটা ভাইরাল ডায়রিয়া, কোনো কারণে হয়তো জলের কোনো ইনফেকশন থেকে হয়তো হয়েছে বা কোনো ফুড পয়জন থেকে হয়েছে। কোন জল ব্যবহার করেন? আমরা বাড়িতে ট্যাপের জলই তো ব্যবহার করছি, পৌরসভার ট্যাপের জল। এখন আপাতত জল আমরা ফুটিয়ে ব্যবহার করছি, ওআরএস খাচ্ছি। ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন, ওষুধটা খাচ্ছি এখন। আপনাদের পাড়ার তো অনেকেই আক্রান্ত। হ্যাঁ, পাড়াতে এখন অনেকেই আক্রান্ত। আপনার নাম? মমিতা ভট্টাচার্য। প্রথম কথা বলি, এটা আমার কানেও এসেছে। আমার যতদূর আমার হচ্ছে জল থেকে কোনো সমস্যা হলে প্রত্যেক ওয়ার্ডেই হবে। আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি, ব্লিচিং দেওয়া থেকে আরম্ভ করে জলে যে করণীয় যে জিনিসগুলো দেওয়া হয় ওষুধপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে। তবু আমি দেখব যে ওটা থেকে হচ্ছে বা আমি খবর নিয়ে জানবো। এলাকায় ডায়রিয়ার প্রকোপ বলে জানা যাচ্ছে এবং আপনারা টিমও পাঠিয়েছেন, কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? অ্যাকচুয়ালি খরার পৌর এলাকায় একটা বিয়ে বাড়িতে খেয়ে কিছু লোকের সংক্রমণ হয়েছিল, তো সেটা বিরাট কিছু বাড়াবাড়ি লেভেলের কিছু হয়নি, ওকে ভর্তি টর্তি হতে হয়নি। আশারাই বাড়ি বাড়ি গিয়ে ওআরএস দিয়ে এবং অন্যান্য যে ওষুধপত্র লাগে সেটা দিয়ে চিকিৎসা করেছেন এবং তারা সবাই ভালো আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কতজন আক্রান্ত? প্রায় 30 জনের কাছাকাছি ওদের মানে পেটের ট্রাভেল হয়েছিল, কিন্তু সেরকমভাবে হসপিটালে ভর্তি হয়েছে বা খারাপ রিহাইড্রেশন হয়ে গেছে এরকম কিছু নেই, সমস্যা